প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের 8 নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখবো হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর বিয়োগ শিখবো আমরা। এই একটা ভিডিওটি দেখলে তোমার দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের বিয়োগ একেবারে পানি পানি হয়ে যাবে। তোমার কাজ কি? শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। আর কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবা। আর বন্ধুদের মাঝে শেয়ার করে পাশেই থাকবা। তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আজকে আমরা শিখবো হচ্ছে সবগুলোর বিয়োগ। দেখো, প্রথমে আমরা দশমিকের বিয়োগ করব। ধরো আমরা যেগুলো যোগ করি সেগুলো হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। আমরা যেগুলো যোগ বিয়োগ করি সব হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। ধরো আমরা লিখলাম হচ্ছে বাজারে নিয়ে গেল, মনে করো তুমি বাজারে নিয়ে গেলা হচ্ছে 70 টাকা, তুমি খরচ করলা হচ্ছে 30 টাকা। না, ধরো হচ্ছে তুমি খরচ করলা হচ্ছে 35 টাকা খরচ করলা। এখন তোমার কাছে কত টাকা রইলো সেটাই হচ্ছে ধরো বিয়োগ। এটা হচ্ছে আমরা সচরাচর যেগুলো যোগ বিয়োগ করে থাকি সেগুলো হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। তাহলে আমরা এখানে লিখবো বেজ হচ্ছে 10। দেখো, তুমি বাজারে নিয়ে গেলে হচ্ছে 70 টাকা, তুমি খরচ করছো হচ্ছে 35 টাকা। এখন তোমার কাছে কত রইলো, তার মানে এখন বিয়োগ করতে হবে। দেখো, আমরা এটা হচ্ছে দশমিকের বিয়োগ। আমরা দশমিকের ক্ষেত্রে কিভাবে বিয়োগ করি দেখো, তোমরা হাসপা হয়তো যে এগুলো তো আমরা ছোট ক্লাসেই শিখে এসেছি, তাও আবার শিখাচ্ছে। দেখো, এটা শিখলে তুমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো একেবারে পানি পানি হয়ে যাবে এই একটা শিখলে। দেখো, তাহলে আমরা কিভাবে বিয়োগ করি দেখো, যেহেতু আমাদের উপরে শূন্য আছে, ছোট সংখ্যা আছে, আর নিচে বড় সংখ্যা, তাহলে আমরা কি করি, উপরে হচ্ছে 10 ওর সাথে যোগ করি। 10 কি করি, যোগ করি। তাহলে এখানে হচ্ছে শূন্য আছে, শূন্যর সাথে 10 যোগ করলে আমরা 10ই পাই। 10-এর ভিতরে আমরা 5 বাদ দিলে হয় এখানে 5, এখানে 5 দিলাম। আর হাতে আমরা এখানে 1 রাখি, একটা আমরা এই বাম পাশে নিচেরটার সাথে যোগ দেই, তাহলে 3 আর আগে যোগ করলে হয় এখানে 4। 4 উপরেরটার সাথে আবার আমরা যোগ বিয়োগ করি। দেখো, 7-এর মধ্যে থেকে আমরা 4 বাদ দিলে হচ্ছে 3, তাহলে আমাদের এখানে উত্তর পেলাম হচ্ছে 3। 35 হলো আমাদের উত্তর। খুব সহজে আমরা উত্তর পেয়ে গেলাম। তার মানে কি করতে হবে, যখন আমাদের উপরে ছোট সংখ্যা থাকবে অথবা শূন্য থাকবে, আমাদের কি করতে হবে, বেসটা যোগ করে ওটার সাথে যোগ করাতে হবে, কারণ ওটা হচ্ছে ছোট, ছোটর ভিতর থেকে বিয়োগ যায় না। তার মানে বেজের সাহায্য নিতে হবে। আর যখনই বেজের উপর বা সাহায্য নিতে হবে তখন আমাদের হাতের থুতে হবে 1, কারণ একটাই বাম পাশের সাথে আসে আবার যোগ হবে। তাহলে দেখো, আমরা আরেকটা দশমিকের যোগ করি। দেখো, আমরা আরেকটা যোগ করি। দেখো, এখানে আছে হচ্ছে ধরো 22 টাকা তুমি নিয়ে গেলে এবং খরচ করলে হচ্ছে 13 টাকা। এখন তোমাকে বিয়োগ করতে বললো, এটা হচ্ছে দশমিকের বিয়োগ। তখন তুমি কিভাবে বিয়োগ করবে দেখো, যেহেতু উপরে আমাদের ছোট সংখ্যা আছে, তার মানে ওর সাথে কত যোগ করতে হবে, এই যে দশমিকের 10 যোগ করতে হবে। তাহলে 10 আর 2 যোগ করলে হয় 12। 12-এর ভিতর তো আমাদের 3 বাদ দেই, তাহলে এখানে হচ্ছে 9। 9 টাকা। কারণ যেহেতু আমাদের বেজের সমান হয়েছে, তার মানে মানে বেজ অ্যাড করতে হয়েছে, মানে যখনই আমাদের বেজের কাজে লাগবে তখনই আমাদের হাতে থাকবে হচ্ছে 1। 1 এই বাম পাশে এটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 যোগ করলে হয় এখানে হচ্ছে 2। তাহলে 2 এর ভিতর থেকে 2 বাদ দিলে এখানে হয় হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। 22-এর ভিতর থেকে 13 বাদ দিলে থাকে হচ্ছে 9। দেখো, ঠিক এরকমই আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে বিয়োগ করব। দেখো, তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে ওগুলোও সহজ হয়ে যাবে। দেখো, আমরা একটা বাইনারি বিয়োগ দেখি। দেখো, আমরা নিচে করি। দেখো, এখানে তোমাকে দিল হচ্ছে 1 1 0, আর দিল হচ্ছে 1 1। দেখো, এটা হচ্ছে বাইনারির বিয়োগ দিল। তাহলে আমরা কিভাবে করব দেখো, যেহেতু আমাদের বাইনারি বেজ হচ্ছে 2, যখনই বেজের দরকার পড়বে তখন আমাদের হাতে থাকবে হচ্ছে 1। তাহলে দেখো, এখানে হচ্ছে উপরে আছে হচ্ছে ছোট সংখ্যা, নিচে আছে হচ্ছে বড় সংখ্যা, তার মানে এখানে বেজের দরকার পড়বে, কারণ ছোটটার থেকে বড়টা বিয়োগ যায় না। তার মানে এখানে কোনটা যোগ হবে, এখানে কিন্তু 10 যোগ হবে না, কারণ এখানে বাইনারিতে আমরা বিয়োগ করতেছি, তার মানে বাইনারি বেজটা যোগ হবে। এখানে বাইনারিতে বেজ আছে হচ্ছে 2, তাহলে শূন্যর সাথে কোনটা যোগ হবে, 2টা যোগ হবে। তাহলে 0 আর 2 যোগ করলে হয় 2। 2 এর ভিতর থেকে 1 বাদ দিলে হয় 1। আমরা এখানে লিখি। দেখো, যেহেতু আমাদের এটার মতো, দেখো যখনই আমাদের বেজের দরকার পড়েছে, আমরা যখন 10-এর সাথে
2 যোগ করেছি 12 আছে, হাতে থাকছে 1 1 এই বাম পাশেরটার সাথে, আবার এখানেও আমরা বেজের যেহেতু দরকার পড়েছে তার মানে হাতে থাকছে এখানেও 1, তাহলে একটাই বাম পাশে এটার সাথে যোগ হবে, তাহলে এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে নিচে থাকলো হচ্ছে 2 আর উপরে আছে হচ্ছে এখানে 1, তাহলে এটাও হচ্ছে ছোট বড় হয়ে গেল, তার মানে উপরে আছে হচ্ছে ছোট, নিচে আছে হচ্ছে বড়, তার মানে এটার সাথেও বেজ যোগ করতে হবে, তাহলে 2 আবার আমরা যোগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 এর ভিতর থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে এখানে হয় হচ্ছে 1, 1 আমরা লিখি দেখো। তারপরে যেহেতু আমাদের আবার বেজের দরকার পড়েছে, মানে আবার আমরা বেজ দিয়ে যোগ করে তারপর বিয়োগ করছি, তার মানে আমরা আবার হাতে থাকি 1, একটাই বাম পাশে এটার সাথে যোগ হবে, বাম পাশে যেহেতু কিছু নেই তার মানে ওটাই যোগ হবে, তাহলে 1 এর ভিতর থেকে 1 বাদ দিলে এখন কত হয়? তোমরা তো সবাই জানো 1 এর ভিতর থেকে 1 বাদ দিলে কিছুই থাকে না, শূন্য, তার মানে এখানে হবে শূন্য, বামে শূন্য দিলেও হয় না দিলে হয়, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আমরা যদি ফোনে চেক করি এটা কি ঠিক আছে নাকি, দেখো বাইনারিতে আছে হচ্ছে 1 1 0, আর এটা হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম, দেখো মাইনাস আছে হচ্ছে 1 1, তাহলে আমাদের সমানে ক্লিক করি, দেখো আমরা উত্তর কি পাই 1 1, উত্তর কি পাই 1 1, তাহলে 1 1 পেয়েছি, কারণ বামে শূন্য কাজে লাগে না। আমরা আরেকটা করে দেখো, এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি এইটা বোঝো তাহলে সবগুলো একেবারে পানি পানি হয়ে যাবে। দেখো আমরা আরেকটা করে দেখো 1 0 1 1 0 1 1 1, এখানে ধরো একটা দিলাম হচ্ছে 1, এটা ধরো তোমাকে বিয়োগ করতে বললো, এটা হচ্ছে বাইনারিতে আছে, তোমাদের বাইনারিতে বিয়োগ করতে বললো, তখন আমরা বিয়োগ করে দেখো 1 এর ভিতর থেকে 1 বাদ দিলে কি হয়? শূন্য হয়, আমরা শূন্য লিখলাম। তারপর দেখো শূন্যর ভিতর থেকে 1 বিয়োগ যায়, যখন আমাদের উপরে ছোট সংখ্যা থাকতে হবে কি করতে হবে? এটা যেরকম আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে বেসটা যোগ করলাম, যে এখানে বেস হচ্ছে দশমিকে নিয়েছি, তার মানে দশমিকের বেস হচ্ছে 10, 10 যোগ করেছি, এটা হচ্ছে যে বেস হচ্ছে 2, তার মানে আমাদের 2 যোগ করতে হবে, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে হয় হচ্ছে 2, তাহলে 2 আর 1 এর 2 এর ভিতর থেকে যদি আমরা এখন 1 বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে 1, যেহেতু আমাদের বেজের দরকার পড়েছে, যখনই বেজের দরকার পড়েছে এখানে দেখো আমরা হাতের 1 রেখেছিলাম, হাতের 1 থাকবে, তখন হাতের 1টাই বাম পাশে এটার সাথে যোগ হবে, তাহলে এখানে যখন আমরা 2 এর ভেতর থেকে 1 বাদ দিয়েছি 1, তার মানে হাতে থাকছে হচ্ছে 1, এই বাম পাশে এটার সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 এখানে হচ্ছে 2 হয়েছে, তাহলে উপরে আবার হচ্ছে 1 আছে, তার মানে 1 এর ভিতর থেকে 2 বাদ যাবে? যাবে না, তখন আবার বেজের সাহায্য নিতে হবে, তখন এখানে হচ্ছে 2, তাহলে এখানে 2 ওইটার সাথে যোগ হবে, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 এর ভিতর থেকে তখন আমরা 2 বাদ দেব, তাহলে এখানে হয় হচ্ছে 1, দেখো আবার আমরা বেজের সাহায্য নিয়েছি, তার মানে হাতে থাকছে 1, 1 আমরা এই বাম পাশে এটার সাথে যোগ দিব, দেখো যোগ দিব, যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা একই লিখলাম, তাহলে 1 এর ভিতর 1 বাদ দিলে এখানে হয় হচ্ছে 0, তো এভাবে হচ্ছে বাইনারি বিয়োগ করতে হয়। দেখো এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি দেখো ফোনে, দেখো ফোনের দিকে তাকাও, প্রথমে আছে হচ্ছে 1 1 0, তিনটা 1 উঠছে, 1 1 0 1 মাইনাস, সরি 1 1 0 1 মাইনাস 1 1 1 আছে, দেখো আমরা সমানে ক্লিক করি, এখানে উত্তর আছে হচ্ছে 110, 1 1 0 1 1 0, তাহলে দেখো এখানে উত্তর এসেছে 1 1 0, কারণ বামে শূন্য দরকার নাই, বামে শূন্য দিলে হয় না দিলে হয়, তাহলে এখানে উত্তর বের হচ্ছে 1 1 0, এভাবেই বাইনারি বিয়োগ করতে হয়। তোমরা যদি দশমিকেরটা বোঝো তাহলে বাইনারিটাও সহজ, অক্টালটাও সহজ, হেক্সাডেসিমালটাও সহজ। দেখো আমরা এখন একটা অক্টালের বিয়োগ করব। দেখো অক্টালে ধরো এখানে আছে হচ্ছে 4 5 7, আর এখানে আছে হচ্ছে ধরো 2 3, ধরো এখানে আছে হচ্ছে, ধরো এখানে আছে হচ্ছে 6, আর এখানে আছে হচ্ছে 7। দেখো এখানে এটা হচ্ছে অক্টালে বিয়োগ করতে বলছে, যখনই আমরা বেস দ্বারা চিনবো যে এটা কোথায় বিয়োগ করতে বলছে, আমরা অক্টালে বেস জানি হচ্ছে 8, তার মানে এখানে অক্টালে বিয়োগ করতে বলছে, তাহলে আমরা বিয়োগ করে দেখো 6 এর ভিতর থেকে 7 কিন্তু যায় না, তার মানে 6 হচ্ছে ছোট 7 হচ্ছে বড়, তার মানে এখানে কি করতে হবে? বেজের সাহায্য নিতে হবে। এটা দেখো, দেখো যখন 2 আসছিল 3 বড় আসছিল, আমরা 10-এর সাহায্য নিছিলাম, এটা হচ্ছে আমরা সচরাচর যেগুলো যোগ বিয়োগ করে থাকি সেটা হচ্ছে দশমিকে, আর এটা হচ্ছে অক্টালে। দেখো অক্টালের বেস হচ্ছে 8, যখনই আমাদের উপরে ছোট সংখ্যা থাকবে এই বেসটা আমাদের যোগ করতে হবে, তাহলে 6 6 এর সাথে কোনটা যোগ করব? এই 8টা যোগ করব, তাহলে 6 আর 8 যোগ করলে হয় কত? দেখো 14 হয়, 14 এর ভিতর আমরা 7 যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 7। দেখো যে যখনই আমাদের বেজের সাহায্য নিব হাতে থাকবে 1, এখানেও দেখো হাতে ছিল 1, আমরা
একটা এই বাম পাশে নিচেরটার সাথে যোগ দিয়েছি। তার মানে এখানেও হাতে 1 আছে, আমরা বাম পাশে এটার সাথে যোগ দিব। তাহলে 3 আর 1 যোগ করলে এখানে 4 হলো। তাহলে 5-এর ভিতর থেকে 4 বাদ দিলে কত হয়? দেখো 1 হয়। 1 আমরা লিখি। তারপরে দেখো 4-এর ভিতর থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তাহলে এটাই হচ্ছে উত্তর। আমরা যদি ফোনে চেক করি, দেখো অক্টালে আছে হচ্ছে, এটা হচ্ছে অক্টালে। অক্টালে দেখো, অক্টালে আছে হচ্ছে 4 5 6, 4 5 6 মাইনাস 2 3 7। এখন যদি আমরা অ্যান্সারে ক্লিক করি, দেখো অক্টালে কি এসছে? 217। দেখো এটাই হচ্ছে উত্তর, 217। আমরা আরেকটা করি, দেখো আমরা 2 3 4, তারপরে দেখো 2 1 2 1। যদি যেহেতু 8 হয় না, আমরা দিলাম হচ্ছে 7। দেখো এটা আমাদের মাইনাস করতে বললো, এটা আছে হচ্ছে অক্টালে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। দেখো উপরে যেহেতু আমাদের ছোট সংখ্যা আছে, তার মানে অক্টালের বেসটা যোগ করতে হবে। তাহলে 4 আর 8 যোগ করলে হয় 12। 12-এর ভিতর থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে কত থাকে? দেখো 8 9 10 11 12, এখানে আর থাকে হচ্ছে 5। যেহেতু আমাদের বেজের সাহায্য লেগেছে, তার মানে হাতে থাকে 1। এই ক্যারিটা এই নিচেরটার সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে এখানে হচ্ছে 2। তাহলে উপরে আছে হচ্ছে 3। 3-এর ভিতর থেকে 2 বাদ দিলে তাহলে কত থাকে? 1। আর এটা হচ্ছে 2-এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 0। তাহলে এভাবেই হচ্ছে অক্টালের বিয়োগ করতে হয়। দেখো আমরা এখন হেক্সাডেসিমেলে বিয়োগ করব। দেখো আশা করি এটা বুঝছো। আমরা যদি এখন হেক্সাডেসিমেলে বিয়োগ করি, দেখো ধরো এখানে আছে হচ্ছে 1F9, তারপর এখানে আছে হচ্ছে 1AF। যদি বলে এটা হেক্সাডেসিমেলে একটা বিয়োগ করো, দেখো আমরা হেক্সাডেসিমেলে আমরা এটা আগে দেখব। 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিকভাবে লেখা যায়। তারপরে 10 যখনই লিখবো তখনই কি লিখতে হয়? 10-এর ক্ষেত্রে লিখতে হয় A, 11-এর ক্ষেত্রে লিখতে হয় B, 12-এর ক্ষেত্রে লিখতে হয় C, 13-এর ক্ষেত্রে লিখতে হয় D, 14-এর ক্ষেত্রে লিখতে হয় F, সরি E লিখতে হয়, 15-এর ক্ষেত্রে লিখতে হয় F। দেখো যেহেতু আমাদের এখানে নিচে F আছে, তাহলে F ইকুয়াল টু কত? দেখো F ইকুয়াল টু হচ্ছে 15। হেক্সাডেসিমেলে F ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এখানে 9 এর ভিতর থেকে 15 বাদ যাবে? যাবে না কিন্তু, কারণ 9 হচ্ছে ছোট, F হচ্ছে 15। তখন আমাদের বেজের সাহায্য নিতে হবে। তখন আমাদের দেখো এখানে যেহেতু আমরা দশমিকে যোগ করছি, 10-এর সাহায্য নিয়েছি, তাহলে এখানে আমরা হেক্সাডেসিমেলে যোগ করব, বিয়োগ করব। তখন আমাদের হেক্সাডেসিমেলের সাহায্য নিতে হবে। তাহলে 9 এর সাথে আমরা এই 16 যোগ করব। 9 আর 16 যোগ করলে কত হয়? দেখো 17 18 19 20 21 22 23 24 25। 25 হয়। 25-এর ভিতর থেকে আমরা এফ এর মান কত? 15। 25-এর ভিতর থেকে যদি এফটা 15টা বাদ দেই তাহলে এখানে কত হয়? 25-এর ভিতর থেকে 15 বাদ দিলে হয় 10। কিন্তু হেক্সাডেসিমেলে 10 কিন্তু লেখা যাবে না। 10 ইকুয়াল টু কত? এ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ। 25-এর ভিতর থেকে আমরা এফ বাদ দিলে পাই হচ্ছে এ। যেহেতু আমাদের বেজের সাহায্য লেগেছে, তার মানে হাতে থাকবে 1। এখানে দেখছিলে না, দশমিকে যখন যোগ করেছিলাম, যখন বেজের সাহায্য লেগেছিল তখন আমাদের হাতে 1 ছিল। একটা বাম পাশে নিচেরটার সাথে যোগ হয়েছিল। তাহলে এখানে হাতে থাকছে 1, একটা এই বাম পাশে নিচেরটার সাথে যোগ হবে। তাহলে এ ইকুয়াল টু কত? হেক্সাডেসিমেলে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 10। 10 আর এই একটা যোগ করে হয় 11। 11 হয়। আর এফ ইকুয়াল টু কত? 15। তাহলে 15-এর ভিতর থেকে 11 তো বাদ যাতিছে, তাহলে আমাদের বেজের দরকার লাগিচ্ছে না। তাহলে 15-এর ভিতর থেকে 11 বাদ দিলে কত হয়? দেখো 12 13 14 15। তাহলে এখানে হয় হচ্ছে 4। 4 আমরা লিখি। তারপরে 1 এর ভিতর থেকে 1 বাদ দিলে হয় এখানে হচ্ছে 0। বামে 0 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে উত্তর আমরা কি পেলাম? 4A। 4A। আমরা যদি উত্তর একবার মোবাইলে ক্লিক করি, দেখো মোবাইলে যদি হিসাব করি, দেখো এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে। এখানে দিলাম হচ্ছে 1, তারপর আছে হচ্ছে এফ, তারপরে হচ্ছে 9, তারপর মাইনাস দিলাম, মাইনাস আছে হচ্ছে 1A, তারপর আছে হচ্ছে 1AF। দেখো আমরা যদি এখন সমানে ক্লিক করি, উত্তর কি পেলাম? 4A। উত্তর কি পেলাম? 4A। তাহলে এটাই হচ্ছে উত্তর, 4A। বামে 0 দিলে হয়, না দিলে হয়। আমরা আরেকটা বিয়োগ করি, দেখো তাহলে বুঝবা। দেখো এখানে ধরো দিচ্ছে হচ্ছে 2 4
সি, 2 4 সি, আর এটা দিছে হচ্ছে 1 1 ই 1 ই ডি। ধরো এটা বিয়োগ করতে বলছে, তাহলে মাইনাস দিলাম, হেক্সাডেসিমেলে বিয়োগ এটা। তাহলে আমরা বিয়োগ করি, দেখো সি ইকুয়াল টু হেক্সাডেসিমেলে কত, দেখো সি ইকুয়াল টু হচ্ছে 12 আর ডি ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে 12-র ভিতর থেকে কি 13 যাবে? বিয়োগ কিন্তু যাবে না। যখনই যাবে না, উপরে ছোট সংখ্যা থাকবে, তখন আমাদের বেদের সাহায্য নিতে হবে। তাহলে এই সি এর সাথে আমরা যদি 16 যোগ করি তাহলে কত হয়, দেখো সি সি ইকুয়াল টু হচ্ছে 13, সি ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 12-র সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হয়, দেখো হয় হচ্ছে 12, এই 2 এই পাশে পার করে দাও, 28 হয়। 28 এর ভিতরে আমরা এখন ডি বাদ দেবো। দেখো 28 এর ভিতরে যদি 13 বাদ দিই আমরা কত পাই, দেখো ডি ইকুয়াল টু হেক্সাডেসিমেলে 13। তাহলে আমরা 28 এর ভিতর থেকে 13 বাদ দেবো, 14 15 16 17, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, আমরা পাই হচ্ছে 15। 15 হেক্সাডেসিমেলে কি লিখতে হয়, এফ লিখতে হয়। 15 কিন্তু লেখা যাবে না হেক্সাডেসিমেলে, এখানে লিখতে হবে এফ। তাহলে আমরা এফ লিখি এখানে। আর যেহেতু আমাদের বেজের দরকার লাগছে, যখনই আমাদের এখানে দশমিকে যোগ করার ক্ষেত্রে দরকার লেগেছিল, হাতে থাকছিল 1, এখানেও হাতে থাকবে 1, একটাই বাম পাশে নিচেরটার সাথে যোগ হবে। তাহলে ই ইকুয়াল টু হেক্সাডেসিমেলে কত, দেখো ই ইকুয়াল টু হেক্সাডেসিমেলে হচ্ছে 14। 14 আর 1 যোগ করলে হয় এখানে থাকলো হচ্ছে 15। তাহলে 15 থাকলো, আর উপরে আছে হচ্ছে 4। যখন উপরে ছোট সংখ্যা থাকবে নিচে বড় সংখ্যা থাকবে, তখন আমাদের আবার বেজের সাহায্য নিতে হবে। যেহেতু এখানে 15 আছে, উপরে 4 আছে, আমরা বেজের সাহায্য আবার নিব। তাহলে 4-এর সাথে আমরা বেজ যদি যোগ করি তাহলে কত হয়, দেখো 16 আর 4 যোগ করলে হয় 20। 20-এর ভিতর থেকে আমরা যদি 15 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 5। তাহলে আমরা এখানে 5 লিখি। আর হাতে থাকলো 1, যেহেতু আমাদের বেজের সাহায্য লেগেছে, হাতে থাকছে 1, একটাই বাম পাশে নিচেরটার সাথে যোগ হবে। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে এখানে হয় হচ্ছে 2। তাহলে 2 এর ভিতর থেকে 2 বাদ দিলে হয় এখানে 0। তাহলে উত্তর আমরা কি পেলাম, এই শূন্য না দিলেও হয়, না দিলে হয়, দেখো এখানে উত্তর পেলাম হচ্ছে 5F। দেখো আমরা যদি মোবাইলে চেক করি, দেখো ঠিক আছে কিনা। কি আছে প্রথমে 2, তারপর আছে হচ্ছে 4C, 2 4C, তারপরে হচ্ছে মাইনাস আছে হচ্ছে 1, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ডি, 1 ED। আমরা যদি সমানে ক্লিক করি, দেখো আমরা কি উত্তর পেলাম, 5F, 5F। তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো তোমরা যদি দশমিকেরটা ভালোভাবে জানো তাহলে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এগুলো একেবারে পানি পানি। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, তোমরা ভালোভাবে বুঝছো। কেমন লেগেছে অর্থাৎ তোমরা কি বুঝছো কিনা কমেন্ট করে জানাও দয়া করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।